আমি আস্তে আস্তে শুনলাম এখানে নাকি একটা হসপিটাল আছে, সেই হসপিটালে নাকি যদি কোনো রোগী ভর্তি হয়, যদি ভর্তি দেয় না একে তো রেফার করে পাঠায়, আর রেফার করা যদি না করে, যদি হসপিটালে রাত্রিবেলা থাকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন মহিলার যদি বাথরুম করতে হয়, তাহলে হসপিটালে ব্যবস্থা নেই, নদীর পাড়ে যেতে হয়। কি আমি ঠিক বলছি না মিথ্যা বলছি? কি ঠিক বলছি তো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এটা দিয়েছে, আপনাদের দুঃখ বোঝে না, কোন দিন বুঝবে জানেন? যদি একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হসপিটালে রাখা যায় আর তাকে বলা হয় যে আপনার যখন প্রকৃতির ডাক উঠবে নদীর পাড়ে যেতে হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা বোনেদের কষ্ট বুঝবে, তার আগে বুঝবে। এখানে একজন ব্লকের মেডিকেল অফিসার আছে, সে হসপিটালে থাকে না, সে প্রাইভেট প্র্যাকটিস করতে বলরামপুরে যায়, তাই তো? ঠিক বলছি? আর এখানে যদি আপনারা অভিযোগ করতে যান, তো বিধায়কের লোকেরা যারা গুন্ডা আছে তারা গুন্ডামি করে। সেই গুন্ডাদেরকে পরিষ্কার বলতে চাই, মানুষের অধিকারকে কারার চেষ্টা করো না। আমরা অনেক বড় বড় মস্তান দেখেছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এক সময় সিপিএম এর নেতাদের দাপটে বাঘে গরুতে জল খেত এক ঘাটে, এখন খুঁজে পাওয়া যায় না। আমরা তখনও বিজেপি ছিলাম, জয় শ্রীরাম পার্টি ছিলাম, এখনো জয় শ্রীরাম পার্টি আছে। সিপিএম চলে গেছে, মনে রাখবে বিজেপি গুন্ডামি করে না, বদমাশি করে না, মারামারি করে না, তাই বলে বিজেপি করতে পারে না এটা কিন্তু নয়। গুন্ডামি বদমাশি যদি বিজেপিকে দিয়ে করাতে চাও, তাহলে বিজেপি সেটাও কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের এই পুরুলিয়ার মাটি 18 সালে এই পুরুলিয়ার মাটির পঞ্চায়েত ভোট লুট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসেছিল, ঠিক বলছি তো? তখন মনে হয় বিদ্যাসাগরটা জেলা সভাপতি ছিলেন, জ্যোতির্ময় সিং মাহাতো তখন জেলার সাধারণ সম্পাদক। সেই সময় পঞ্চায়েত ভোট লুট করতে যাদেরকে অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিল না, পুলিশ হয়তো ভুলে গেছে, এখানকার তৃণমূলের নেতারা হয়তো ভুলে গেছে, তারা বাপরে মারে করে পুরুলিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই অবস্থা বিজেপির পুরুলিয়ার কর্মীরা করেছে। আজকে তাই কুর্মী ভোট, আদিবাসী ভোট ভাগ করার জন্য জানে যে তৃণমূল কংগ্রেস যেখানকার বিধায়ককে মানুষ এই ভয়ে ভক্তিতে কোনোভাবে ভোট দেবে না, তাই এখন নতুন নতুন খেলোয়াড় পাঠাচ্ছে। কিছুদিন চলল অজিত মাহাতোর খেলোয়াড়, এখন জয়রাম মাহাতো না কাকে পাঠাচ্ছে, বলছে ওকে দিয়ে মাহাতো ভোট ভাগ করব, কর্মী ভোট ভাগ করব, বিজেপি হেরে যাবে। দেখুন, আপনাকে কলকাতার লোকেরা, আমরা তো কলকাতার লোক নই, কিন্তু কলকাতার লোকেরা তৃণমূলের নেতারা তারা ভাবে বুঝি খুব বোকা। তাদেরকে এবার বুঝিয়ে দিতে হবে পুরুলিয়ার কর্মীরা, পুরুলিয়ার মানুষরা, পুরুলিয়ার আদিবাসীরা তারা বোকা না। বোকা যদি কেউ থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বোকা। তাদেরকে এবার পুরুলিয়ার মাটিতে বোকা বানাতে হবে।